write a query to display the employee name, employee ID, and salary of all employees who report to Raihan, যার employee ID 101. ওকে, এখন employee ID 101 এটা অ্যাডিশনাল হেল্প করা আছে, এটা লিখে, এটা নাও লেখা থাকতে পারে। যদি রায়হান এই ফিল্ডটা যদি এনএমএ ফিল্ডটা যদি ইউনিক হয় কিংবা প্রাইমারি কি হয়, তাহলে এমপ্লয়ি আইডি কথাটা টিচার নোটে লিখবে না। এখানে হয়তো এভাবে ধরা হয়েছে যে রায়হান নামে যে এমপ্লয়িটা আছে এই একই নামে দুজন এমপ্লয়ি থাকতে পারে, এই জন্য এটা ব্র্যাকেটে লেখা হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে এমপ্লয়ি আইডি দিয়ে চেনা যাবে, সেক্ষেত্রে এমপ্লয়ি আইডি দিয়ে চেনা যাবে। তার মানে স্টুডেন্ট যখন প্রবলেমটা সলভ করবে তাহলে তার একটা স্বাধীনতা রয়ে গেল। সে হায়ার নেম ইকুয়াল টু রায়হান না লিখে সে হায়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু 101 লিখতে পারবে। এর মানে তো তাই না? আমি হিন্টস দিয়েছি এমপ্লয়ি আইডি 101, তার মানে কি? তার মানে বোঝাই যাচ্ছে যে রায়হান মেবি শুধু রায়হান বলে কল করাটা পারফেক্ট না, কিংবা শুধু রায়হান দিয়ে কল করলে আমাদের অ্যানোমেলিজ হতে পারে, এই জন্য লেখা আছে এমপ্লয়ি আইডি 101। তাহলে এখানে অল্টার টেবিল অ্যান্ড অ্যাড বস আইডি কলাম, মানে হিন্টসও দেওয়া আছে যে যদি কোনো কারণে টেবিলে যদি কলামটা না থাকে তাহলে আমরা অল্টার করতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে মূল ফ্যাক্টরটা কি? মূল ফ্যাক্টরটা হচ্ছে বস কলামটা লাগবে, এটা একটা ফ্যাক্টর। বস আইডি কলামটা লাগবে, আর এমপ্লয়ি আইডি অথবা এমপ্লয়ি নেমটা লাগবে। আর ডিসপ্লে করতে হবে তো যে কোনো জিনিসই আমাদের ডিসপ্লে করার প্রয়োজন হতে পারে, সেটা নিয়ে আমাদের অত টেনশন নাই। তাহলে আমরা এই কথাটা লিখতে অভ্যস্ত, সিলেক্ট স্টার ফ্রম, সিলেক্ট এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, তারপরে স্যালারি ফ্রম এমপ্লয়িজ, এটুকু আমরা জানি কিভাবে লিখতে হয়। হু রিপোর্ট টু রায়হান, তাহলে আমরা যদি এখানে লিখি হায়ার বস আইডি অথবা এমপ্লয়ি নেম ইকুয়াল টু রায়হান, তাহলে তো হবে না, কারণ এমপ্লয়ি নাম্বার আছে, তাহলে এমপ্লয়ির নাম আছে, তাহলে সেই এমপ্লয়ির আবার নাম্বারও আছে। তাহলে আমি যদি সরাসরি বসের নাম জানতাম তাহলে আমি খুব ভালোভাবে কাজটা করতে পারতাম, কিন্তু বসের নাম জানি না, বসের আইডি জানি, ঠিক আছে? এখানে আমাদের প্রবলেম। তার মানে হচ্ছে স্যার এই যে স্যার রায়হান তো দেয়া আছে স্যার, তাই স্যার রায়হানকে আমি ইউজ করতে পারবো না? রায়হানকে আমি ইউজ করতে পারবো, কিন্তু বসের তো আইডি আছে। তাহলে যখন রায়হানের বসকে কিংবা তিশার বস যেখানে লেখা আছে সেখানে তো রায়হান লেখা নাই, সেখানে লেখা আছে এমপ্লয়ি আইডি, তাই না? তার মানে বস আইডিটাও হচ্ছে এমপ্লয়ি আইডি। আমরা যদি গভীরভাবে অ্যানালাইসিস করি তাহলে আমরা এটাই পাবো, বস আইডিটাও হবে এমপ্লয়ি আইডি। যেমন আপনারা কিভাবে চিন্তা করেছেন, আমি রায়হানের হোমওয়ার্কটা এখনো স্টাডি করিনি, মানে আমি ইমেল দেখেছি কিন্তু ইমেলটা পড়ি নাই। আচ্ছা, আমি দেখবো, কারণ ক্লাস পারফরম্যান্স নাম্বারিং করতে হবে তো। স্যার আমিও তো দিছি, আমারটাও দেখি। আচ্ছা, দেখবো। এখন সবারটাই দেখবো। আচ্ছা, হতে পারে আমি এখন যেটা আলোচনা করতেছি এটা সবারই হয়েছে, আবার এটা হতে পারে যে একজন এক একভাবে সলভ করেছে কিন্তু রেজাল্ট ঠিক মতো আসছে। একটা কোয়েরির রেজাল্ট ঠিক মতো আসলে কোয়েরিটা সঠিক, কেউ অপারেটর দিয়ে করবে, কেউ সাব কোয়েরি দিয়ে করবে, এক একজন এক একভাবে করার অধিকার রাখে, মানে ইচ্ছা রাখে, সমস্যা নাই। তাহলে আমি যদি এভাবে করি, আমি আগে দেখে নিই আমার এমপ্লয়ি টেবিলটা কেমন অবস্থায় আছে। এমপ্লয়ি, এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি টেবিল। ওকে, তো এমপ্লয়ি টেবিলে দেখা যাচ্ছে আমার আইডিটা স্যার অ্যাড করতে হবে, এমপ্লয়ি আইডি, নেম, স্যালারি, ডেজিগনেশন, এমপ্লয়মেন্ট আইডি আছে, বাট আমার কাকে রিপোর্ট করবে সেই এমপ্লয়িটা সেটা কলামটা নাই। আমি একটু ডাটাটাও দেখে নিই আমার ডাটা আছে কিনা। সিস্টেম ফ্রম এমপ্লয়ি ডাটা আছে, ওকে। তাহলে যদি আমি একটা টেবিল করি, অল্টার টেবিল এমপ্লয়ি অ্যাড অ্যাকর্ডিং টু কোশ্চিনই আমি করলাম বস আইডি নাম্বার 3,
ওকে, টেবিল অল্টার। স্যার এখন আমার আমি একটা কোশ্চেন আছে এখানে। হ্যাঁ যখন আমরা সিলেক্ট মানে ফ্রম এমপ্লয় দিই, আমরা লাস্টে সাবা আপু আর নাদিয়া আপুর যে এটা আমরা টেবিল ক্রিয়েট করছিলাম, কিন্তু তাদের নামটা কেন এখানে আসলো না? আমি এই দ্বিতীয়বার করার সময় সেম এভাবেই আসছিল। এটা তো আমার ডাটাবেজে আমি তাদেরটা মেবি সেভ করিনি, কমিট না করিনি। স্যার, আপনি করছিলেন, আপনি নাদিয়া আপু আর সাবা আপুরটা লাস্টে করছিলেন। হ্যাঁ, না সমস্যা তো নাই। আচ্ছা এটা আমি এখন যেটা আমি আউটপুটটা চাচ্ছি সেটা আসলেই হলো আমার, তাই না? আমার মাল্টিপল উইন্ডো ওপেন থাকে তো আমি অনেক সময় কমিট করি না, তখন আমার প্রবলেম হয় আর কি। তো এখানে মাল্টিপল উইন্ডো মানে কি জানেন, যখন আপনি একের অধিক এসকিউএল প্রম্পট ইউজ করবেন তখন কিন্তু আপনাকে কমিট করতে হবে। কমিট না করলে ফাইলটা রিড অনলি হয়ে থাকে, মানে ফাইনাল হয় না, রোটা ফাইনাল হয় না। এখন এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমাদের যে চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাকে বলা হয়েছে যে এই এমপ্লয়িগুলা কাকে রিপোর্ট করে সেটাকে আমার বুঝতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে এমপ্লয়ি আইডি 101 এ কাকে রিপোর্ট করে সেটা এই ডাটাবেজে নাই, 103 কাকে রিপোর্ট করে নাই। এখন এটা ডাটাবেসটা অল্টার করেই করতে হবে তা কিন্তু না, আমাদের মধ্যে যারা স্কিল হয়ে গেছে তারা কিন্তু অনুমানের উপরেই করতে পারবে এক্সামে। কিন্তু আমাদের যারা স্কিলড হয়নি এখন পর্যন্ত, আমাদের এখনো আইডিয়া করার ক্যাপাসিটি ওরকম চরমভাবে উন্নতি করেনি, তারা এই টেবিলটা আমার মতো করে অল্টার করে নিয়ে একটা অ্যাজাম্পশন করে এন্ট্রি করে নিয়ে ডাটা ইনসার্ট করে তারপর প্র্যাকটিস করে ফাইনাল করবে যে হ্যাঁ আমারটা ঠিক আছে। তো আমি যদি এখানে মানে শর্টকাটে একটা কাজ করে ফেলি, সেরকম হচ্ছে ইনসার্ট, সরি এখন তো ইনসার্ট হবে না কারণ যেহেতু ডাটাবেজে ডাটা আছে, আপডেট স্যার। আপডেট এমপ্লয়ি সেট আমাদের বস আইডি নামে যে কলামটা এন্ট্রি করেছি আমরা সেখানে লিখি যে বস আইডি ফর এক্সাম্পল 101 হায়ার এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু দিলাম, আচ্ছা ইন দিলাম, আমরা একটু মডার্ন ভাবে কাজ করি, 101 কমা 102 কমা 103 এই তিনটার জন্য আমরা একজন লিডার দিলাম। ওকে, এরপরে আমরা আরেকটা বস আইডি ক্রিয়েট করি, যেমন ফর এক্সাম্পল 102 হচ্ছে বস, হচ্ছে কার কার জন্য আমরা দিলাম। এইখানে আমার একটা জিনিস কোশ্চেন ছিল, হচ্ছে বস আইডি আর হচ্ছে এমপ্লয়ি আইডি যদি সেম হয় সেক্ষেত্রে সে কিভাবে চিনবে? হতেই পারে আমার কোনো বস নাই, আমি আমার বস, হতে পারে না? জি জি। ফরেন একটা অর্গানাইজেশনের, যেমন ফর এক্সাম্পল আমাদের ভাইস চ্যান্সেলর বসকে কেউ তো নাই, সে তো আমাদের একজন এমপ্লয়ি, তাহলে তার বসেই জি বুঝতে পারছি স্যার। এরকম হতে পারে। 102 আমরা 102 এর ক্ষেত্রে বস বানিয়ে দিলাম, 102 কে বস বানিয়ে দিলাম কার কার, ধরেন আমরা আগে বস বানিয়েছি 103 পর্যন্ত, 102 এর বস বানিয়ে দিলাম 104 এর এবং 105 এর। ওকে, জাস্ট এইটা একটা র ডাটা আমরা এটা ক্রিয়েট করলাম প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, আমরা ডাটাকে কমিট করলাম। এখন আমরা কোয়ারিটা লেখার চেষ্টা করতে পারি। তো এখন প্রথমেই অ্যাকর্ডিং টু কোশ্চিন তেষার উচিত ছিল এই কথাটা লিখে ফেলা, সিলেক্ট এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি কমা তারপরে নেম কমা স্যালারি ফ্রম এমপ্লয়ি। এইটুকুতে কোনো অভিযোগ আছে কারো? এটুকু আমার লিখতেই হবে, তাই না? এটুকুতে আমার কোনো কোশ্চিন থাকা যাবে না যে আমি এটা লিখবো কি লিখবো না, এটা লিখতেই হবে। তাহলে আমার আমার যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে আমি শর্তে কি লিখবো, তা হু রিপোর্ট টু রায়হান, মানে যার বস রায়হান। তাহলে
আমরা রায়হানের এমপ্লয়ি আইডি জানি। এখন আমরা এই কাজটা করতে পারি যে রায়হানের এমপ্লয়ি আইডি যেটা, জি স্যার, আমার স্যার এখানে একটা কোশ্চেন ছিল হ্যাঁ যে এখানে তো স্যার রায়হানের এমপ্লয়ি আইডি তো স্যার দেয়া আছে যে হচ্ছে না মানে হচ্ছে 101 এটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এখন যদি স্যার এমপ্লয়ি আইডিটা না থাকতো তাহলে তো স্যার পসিবল হতো না, সেক্ষেত্রে তো আমরা রায়হানকে ইউজ করতেই হতো নামটা। রায়হানকে ইউজ করতে হতো। আমরা যেহেতু আছে তাহলে আমরা সবচেয়ে বেনিফিশিয়ারি আমাদের লাইন কোনটা? আমাদের বেনিফিশিয়ারি লাইনটা হচ্ছে যেহেতু দুইজনের সংযোগের জন্য নামটা এনাফ না, আমি রায়হান বলছি, কিন্তু রায়হান দিয়ে তো আমি রায়হান যে তিশার ম্যানেজার কিংবা নাদিয়ার ম্যানেজার, এটা তো তার তিশার রেকর্ডে কিংবা নাদিয়ার রেকর্ডে নাই, আছে? আমরা ডাটাবেসটা, আমাদের ব্ল্যাক স্ক্রিনে যে ডাটাবেসটা দেখতে পাচ্ছি এখন আমাদের সামনে, খুব ভালো করে দেখেন, এমপ্লয়ির নাম আছে, তার পাশে একটা নাম থেকে, একটা এমপ্লয়ির নাম থেকে আমরা এমপ্লয়ির আইডি, এবং এমপ্লয়ি আইডি থেকে একটা এমপ্লয়ির নাম পাচ্ছি। স্যার কিন্তু রায়হান নামের মাধ্যমে তো স্যার আমরা বস আইডি তো স্যার পাচ্ছি। রায়হানের যে বস আইডি সে তার তার আইডি অনুযায়ী তো স্যার তার তার অধীনে যারা আছে তাদেরটা তো স্যার বের করতে পারবো। ব্যাপারটা এরকম না, আমরা রায়হান নামটা দিয়ে রায়হানের এমপ্লয়ি আইডি বের করতে পারি। সেই এমপ্লয়ি আইডি দিয়ে আমরা ওই এমপ্লয়ি আইডিটা কার কার রেকর্ডে বস আইডি কলামে আছে সেভাবে আমরা বের করতে পারি যে উক্ত এমপ্লয়ি গুলো রায়হানকে রিপোর্ট করে। কথাটা বুঝে গেছে? তার মানে জি স্যার। আমি বলেছি রায়হানকে কে রিপোর্ট করে, মানে রায়হান কাদের বস। ওকে ফাইন, তার জন্য রায়হানকে আমি জানি, রায়হানের নাম জানি, তাহলে ইমিডিয়েটলি রায়হান নামটাকে দিয়ে আমি রায়হানের আইডিটা বের করতে পারছি। সো রায়হানের আইডিটা আমার কাছে আছে, যেহেতু অ্যাকর্ডিং টু আওয়ার স্কিমা এন্ড কার্ডিনালিটি, আমাদের টেবিল স্ট্রাকচার অনুযায়ী আমরা লক্ষ্য করছি যে বস আইডি নামে কলাম আছে, বস নেম নামে কলাম নাই। তার মানে আমাকে রায়হানটাকে আমাকে মেমোরিতে করে নিয়ে যেয়ে যদি আমি বসের মধ্যে খুঁজতে যাই তাহলে আমি খুঁজে পাবো না। তার বেটার ডিসিশন হচ্ছে রায়হান নামে যে এমপ্লয়িটা আছে তার এমপ্লয়ি আইডিটা খুঁজে বের করি, সেই এমপ্লয়ি আইডিটা দিয়ে যদি আমি টার্গেট করি তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমার কথা বোঝা গেছে এবার? কারণ আপনাকে প্রথমে আপনার ডাটা স্ট্রাকচারটা বুঝতে হবে, আপনার ডাটাবেস স্কিমা বুঝতে হবে। ডাটাবেস স্কিমাতে লেখা আছে বস আইডি, এবং সেই বস আইডি ইজ আইডেন্টিক্যাল টু দ্য এমপ্লয়ি আইডি। তার মানে আমি আইডিটা নিয়েই যাব, এটাই উচিত। তাহলে আমাকে বলা হয়েছে যে রায়হানকে রিপোর্ট করে, তাহলে প্রথমে আমি যেটাই হোক না কেন রিপোর্ট করতে গেলে আমার লাগে হচ্ছে বস আইডি। সো আমি এটা এমপ্লয়ি লিখবো, হায়ার বস আইডি ইকুয়াল টু, এরপরে প্রথমে আমরা সরলভাবে চিন্তা করব, এরপরে প্রোগ্রাম মিলবে কি মিলবে না, আমাকে নাম ইউজ করতে হবে না আইডি ইউজ করতে হবে চিন্তা করবো। আমি এত চিন্তা করতে রাজি না প্রথমেই। জি স্যার। আমি 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 কাজ হচ্ছে সোজাভাবে করতে পছন্দ করি, মানে সরল পথে। এতটুকু আমার কোয়ারিটা দৃশ্যমান কিনা, দৃশ্যমান বোঝা যাচ্ছে কি করতে যাচ্ছি। কারণ আমাকে আমার বসের কাছে রিপোর্ট করি, সে বসকে আগে টার্গেট করতে হবে, এরপর না আমি বসের নাম আবার বসের আইডি খুঁজে লিখবো। আগে আমি লিখি যে আমি কাকে টার্গেট করে আমার কর্মকাণ্ড চালাচ্ছি, আমি আমার বসকে টার্গেট করে কর্মকাণ্ড চালাচ্ছি, আমাকে টার্গেট করে না। কারণ আমাকে বলা হয়েছে যে আমরা যাদেরকে রিপোর্ট করি তাদেরকে আমাদেরকে টার্গেট করতে হবে। তার কারণটা কি, যে রায়হান যাদের বস, রায়হানকে যারা রিপোর্ট করে তাদের তথ্য দিতে হবে। সো এইভাবে যদি মানে হচ্ছে স্যার রায়হান ছাড়া বাকিদেরটা মানে শো করতে হবে, মানে তার আন্ডারে যারা আছে। না, রায়হান ছাড়া কেন? রায়হানকে রিপোর্ট করতে পারে না? পারে। ওকে স্যার। তার মানে এটা আমার কোয়ালিটি স্যার এরকম ছিল, মানে রায়হানের আন্ডারে যারা আছে তাদেরটা শো করবে, বাট রায়হানেরটা শো করবে না। ওকে, এটা আপনি করেছেন, তারপরে কোয়ালিটা হয়েছে, কিন্তু আমি যদি বেশি প্যাচ ধরার চেষ্টা করি তাহলে তো হয়নি। কারণটা হচ্ছে রায়হানকে রিপোর্ট করবে না, সে কাকে রিপোর্ট করে? তার বসকে। তার মানে সে নিজেই বস, সে নিজের ফাইলে নিজে রিপোর্ট করে, ঠিক আছে?
তাহলে আমি লিখলাম, কিন্তু ওইটা মাইনর ইস্যু না, আলোচনায় ওটা আনার দরকার নাই যে আমি রায়হানকে বাদ দিয়েছি। আলোচনায় আসা উচিত হচ্ছে আমি কিভাবে এখানে এই অ্যালগরিদমটাকে সেট করব। তো হায়ার ম্যানেজার আইডি অথবা বস আইডি আমি লিখে ফেললাম। এখন আমি জানি যে বস আইডিটা এমপ্লয়ি আইডির সাথে যাবে, ঠিক আছে? তাহলে আমি এই কাজটা করতে পারি, সিলেক্ট বস আইডি করলো সিলেক্ট এমপ্লয়ি আইডি স্যার এখানে জাস্ট একটা লাইন লিখতে স্যার চলে এমপ্লয়ি, আসবে স্যার। আমি শেষ করি, এমপ্লয়ি হোয়ার নেম ইকুয়াল টু রাই। এখানে রায়হান দিলে আমার কোয়েরি ভালো রেজাল্ট দিবে না, সো আমি এখানে একটু চেঞ্জ করে দেই লেখার সময়, মানে অ্যাকর্ডিং টু মাই ডাটা, আমার ডাটাতে এটা দিলে ভালো হবে আরিফ, কারণ আমার টেবিলে আরিফের আন্ডারে লোক আছে, ঠিক আছে? আচ্ছা, আপনি তো ওখানে আরিফ লিখলেন না, তিশা লিখলেন না, ফারজানা কামাল লিখলেন, এটা কিন্তু ম্যাটার না। ম্যাটার হচ্ছে আমি তো আর আপনার ডাটাবেজে ঢুকে দেখবো না, আমি দেখবো কোয়েরি ঠিক আছে কিনা। তো সিলেক্ট এমপ্লয়ি আইডি কমা নেম স্যালারি ফ্রম এমপ্লয়ি হোয়ার বস আইডি ইকুয়াল টু, এইটুকু চিন্তা আমি আগে সেরে ফেলেছি। আর পরের অংশটুকু আমি চিন্তা করলাম, যেহেতু এমপ্লয়ি আইডি আর বস আইডি একই জিনিস, এমপ্লয়ি আইডিটাই বস আইডি হিসেবে ব্যবহার হয়, তাহলে বেটার হচ্ছে আমাকে এমপ্লয়ি আইডিটাকে টেনে বের করা, এবং কোন এমপ্লয়ি আইডিটাকে টেনে বের করা, যে এমপ্লয়ির নাম হচ্ছে রায়হান। আমি যদি জি স্যার। এভাবে চিন্তা করি, তো মাই জি অ্যান্সার ইজ কারেক্ট। জি স্যার। এখানে আরিফও চলে আসছে, কিন্তু 101 আরিফও চলে আসছে, কারণ আমি তো আমাকে রিপোর্ট করি, ঠিক আছে? হ্যাঁ স্যার। এখানে ডাটা আইডির উপর ডিপেন্ড করতেছে। আপনার ডাটাতে যদি রায়হানকে রিপোর্ট না করে, এমন কাউকে রিপোর্ট করে যে এমপ্লয়ি না, তাহলে কোনো প্রবলেম নাই। এটা আমাদের দেখার বিষয় না যে আপনি ডাটাবেজে ডাটা ইনসার্ট করার সময় রায়হান কাকে রিপোর্ট করবে সেটা ভুল লিখেছেন, ডাজন্ট ম্যাটার। আমাদের ম্যাটার হচ্ছে কোয়ারি ঠিক আছে কিনা, ডাটাবেজে ঠিক আছে কিনা, এটা আমরা কোয়ারি লেখার সময় চিন্তা করব না। আমরা ডাটা ইনসার্ট করে দেখছি প্র্যাকটিস করার জন্য, অনুশীলন করার জন্য। তিশা, এখানে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে সাব কোয়েরি লেখার সময় একটা স্টুডেন্ট দুটো কোয়েরিকে একবারে চিন্তা করে। যে স্টুডেন্ট সাব কোয়েরি লেখার সময় দুটো কোয়েরিকে একবারে চিন্তা করবে, তার পারফরমেন্স খারাপ হবে। সাব কোয়েরি লেখার সময় অবশ্যই আলাদা আলাদা পার্টে চিন্তা করতে হবে। এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন করতাম কি, দুটো কোয়েরি আলাদা আলাদা ভাবে লিখে দেখতাম, তারপর সাব কোয়েরি করতাম, ঠিক আছে? জি স্যার। স্যার হ্যাঁ স্যার আমারটা আর আপনি যেটা করছেন তা সেম, তাহলে কি আমারটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি তো স্যার মানে জাস্ট আপনি এখানে হচ্ছে এমপ্লয়ি আইডি ইউজ করছেন আর আমি এখানে বস আইডি স্যার ইউজ করছি, জাস্ট এতটুকু ডিফারেন্স। হ্যাঁ, কারণ আমি অ্যাজ দ্য কোশ্চিন আমি করার চেষ্টা করেছি, অ্যাজ দ্য কোশ্চিন আমি অ্যান্সার করার চেষ্টা করেছি। হয় কারণ হু রিপোর্ট টু দ্য রায়হান আপনার কোশ্চিনে ছিল, ঠিক আছে? এই জন্য আমি এটা এভাবে কোয়ারিটা লিখেছি। কারণ আমি যেহেতু লেখা শেখাচ্ছি, তো অ্যাকর্ডিং টু কোশ্চিন লেখা শেখালে স্টুডেন্টদের এটা ইজিয়ার হয়। আচ্ছা, তিশার আরেকটা কথা ছিল, সেটা কি বলেন দেখি? এক্সারসাইজ নাম্বার কত? 7। ইয়েস স্যার। তিশা, এটা একটু ফানি হয়ে গেল না কোশ্চেন নাম্বার 7টা নিয়ে আলোচনা করা? এটা তো নর্মাল কোয়ারির মতো সিস্টেম। ও আচ্ছা, আপনার প্যাচ লাগছে কোথায় আমি বুঝতে পারছি। এই যে হোয়ার ক্লোজের আন্ডারে যে এন্ড অপারেটর আছে, আপনি বুঝতে পারছেন না যে এন্ড কে কিভাবে করবেন, তাই না? আচ্ছা, কে কিভাবে করেছে আমি জানি না, আমি একটু আলোচনায় আসি দেখি, যেহেতু আমি ইমেলটা চেক করে নেই। আচ্ছা, আমি একটু আপনার হোমওয়ার্কটা কপি করি। আচ্ছা, জুমে মাল্টিপল স্ক্রিন শেয়ার করা যায় না একসাথে? স্যার শেয়ার অল স্ক্রিন দিলেই হয় স্যার। হ্যাঁ, শেয়ার অল স্ক্রিন স্যার, মানে একটা একটা করে শেয়ার না দিয়ে অল স্ক্রিন দিলেই হয় স্যার। আচ্ছা আচ্ছা। উইন্ডোজ শেয়ার যেটা। ও আচ্ছা আচ্ছা, উইন্ডো শেয়ার, হ্যাঁ ঠিক আছে না, ঠিক আছে। স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ার। write a query to display all the information, এইটা না, এটাই তো মনে হয়। হ্যাঁ, write a query to display all information of an employee
whose salary is reporting person is okay. ওকে, আমরা রিপোর্টিং পার্সনের ডাটা এন্ট্রি করেছি কিভাবে? হুজ স্যালারি, আচ্ছা 4,000 টাকা নাও হতে পারে স্যালারি, এটা কমও হতে পারে, সমস্যা নাই, এটা আমরা ম্যানেজ করে দেখব। রাইট এ কোয়ারি টু ডিসপ্লে অল দ্য ইনফরমেশন অফ অ্যান এমপ্লয়ি, সেই সকল এমপ্লয়ি যার স্যালারি 4,000 টাকা, রিপোর্টিং পার্সন 101, ঠিক আছে? স্যালারি 4,000 টাকা এবং রিপোর্টিং পার্সন 101, মানে আমরা রিপোর্টিং পার্সন বের করতে পারি। এখানে অল ইনফরমেশন, এখানে অল দিয়ে কনফিউশন করা হয়েছে। অ্যাকচুয়ালি আপনি বের করতে পারেন এই অংশটুকু, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, স্যালারি অফ অ্যান এমপ্লয়ি, এই কথাটাও যা। রাইট এ কোয়ারি টু ডিসপ্লে অল ইনফরমেশন অফ এমপ্লয়ি, এই কথাটাও তাই, এই কথাটাও তাই, কারণ এখানে অল মানে স্টার। ওকে, স্টার, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। তাহলে এখানে বলা হয়েছে হুজ স্যালারি অ্যান্ড রিপোর্টিং পার্সন, আর উপরে বলা হয়েছে শুধু রিপোর্টিং পার্সন, হু রিপোর্ট টু রায়হান, একই কথাই, হু রিপোর্ট টু রায়হান আর রিপোর্টিং পার্সন এখানে নাউন করে। স্যার এটা আরেকটু ইজি স্যার, ওইটা হচ্ছে হ্যাঁ, রিপোর্টিং পার্সন মানে নাউন করে, সেন্টেন্সটা ইজিয়ার, আমাদের বাংলাদেশিদের সাথে যায়। হুজ স্যালারি এন্ড রিপোর্টিং পার্সন আইডি, তো তার মানে আমি যদি একটা অ্যান্ড অপারেটর ইউজ করতে পারি, এটা হয়ে যায়। আমি আবার একটু নতুনত্ব দেখাতে চাই, সেটাও আমরা করতে পারি। ওকে, নতুনত্ব দেখানো চাই মানে যখন আমরা যেহেতু কয়টা লিখতেছি, আমরা দেখি যে একটু আমরা নিউ কোনো মডেল দাঁড় করাতে পারি কিনা। আমরা যদি আগের কোয়ারিটাকে লিখি এখন একটু অন্যভাবে, যেমন সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, যেহেতু অল পার্সন দেখতে বলেছে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কম্পেয়ার করব কার সাথে? আমরা কম্পেয়ার করব আমাদের আমাদের স্যালারির সাথে এবং বস আইডির সাথে, ঠিক আছে? তাহলে আমরা কোয়ারি নম্বর 3.2 তে শিখেছি যে ইউ ক্যান ইউজ মাল্টিপল ক্লজ ইন হোয়ার, you can use multiple argument in where, you can use multiple argument under from, you can use multiple attribute or argument under select। আমরা তো সিলেক্টে লিখে অভ্যস্ত, সিলেক্ট আইডি, নেম, স্যালারি এভাবে লিখে অভ্যস্ত। আমরা ফর্মের আন্ডারও দুটো টেবিলের নাম পরপর লিখে অভ্যস্ত। আমরা সাবকোয়ারি 3.1 এবং 3.2 তে আমরা হোয়ারের আন্ডার লিখে অভ্যস্ত, আমরা সেইটাকেও ফলো করতে পারি, আমরা সেটাকেও ফলো করতে পারি, ঠিক আছে? জি স্যার। তো ওটা ইজি হয়, তাহলে তো এক লাইনে হয়ে যায়। আপনি কিভাবে করেছেন রায়হান? আমি স্যার এইভাবে করছি, মানে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার হচ্ছে বস আইডি ইকুয়াল 101 এন্ড স্যালারি ইকুয়াল 4,000। আচ্ছা, ও যেভাবে লিখেছে আমি সেভাবে করি, হোয়ার বস আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু 101 এন্ড স্যালারি ইকুয়াল টু 4,000। এটা সে করতে পেরেছে রায়হানের জন্য, কারণ এখানে ডিরেক্ট ডাটা পেয়েছে, সে ডিরেক্ট ডাটা পেয়েছে। এন্ড অপারেটর মানে বোথ ইজ ট্রু, একটা এন্ডের দুটো গেটের মধ্যে যদি উভয় গেটই ট্রু রিটার্ন করে, ইনপুট থাকে, তাহলে আউটপুট ট্রু হয়। আর কোনো একটা ফলস থাকলে আউটপুট ফলস হয়, তাহলে আউটপুট ফলস হয়, তার মানে কোনোটাই দেখাবে না। যেমন 4,001 এই ধরনের কোনো স্যালারি পায় না, এই জন্য নো রোজ সিলেক্টেড আসছে। এন্ড এর ক্ষেত্রে অবশ্যই বোথ সাইড ট্রু হতে হবে। এটা দিয়ে অনেক ধরনের কোয়েরি লেখা যায়। যদি কোশ্চিন এরকম হয় যে যে কোনো একটা মিলে গেলেই দেখানো যাবে, বস আইডি অথবা যার স্যালারি 4,000, তাহলে কিন্তু অর অপারেটর ইউজ করার সুযোগ আছে। দেখেন কতগুলো ডাটা আসছে, ঠিক আছে? তো এখান থেকে টিচার আমি আপনাদেরকে তো ফাইনাল এক্সামে কোনো প্যাচে ফেলবো না, আমি কিন্তু যা আপনার সামনে আছে এগুলো থেকে একটু নড়াচড়া করে আপনাদের মেরিট টেস্ট করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা যদি ওটা একটু, যেহেতু আমি সাব কোয়েরি বলেই ফেলেছি রায়হান, মনে রাখবেন যে আমি যদি বলি যে সাব কোয়েরি ক্রিয়েট করেন, তাহলে সাব কোয়েরি ক্রিয়েট করবেন, বিকজ ইউ নো দ্য লজিক। সাব কোয়েরি where salary comma employee salary comma boss underscore id equal to
আমি এখন জোর করে সাব করে ইউজ করতেছি, ঠিক আছে? সিলেক্ট 4000, 101, ক্লিয়ার? কি কয়? স্যার এখানে সে স্যার ইকুয়াল আমি ইউজ না করে স্যার ইন ইউজ করেন। স্যার আমি এইভাবে করছি, আমি কি বলবো আমারটা? হ্যাঁ বলেন। আচ্ছা, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার বেসিক পে or salary, boss ID in আচ্ছা আচ্ছা, বসারি ইন দিয়েছেন না? এক মিনিট আমি লিখি। আচ্ছা, টাইপ করলে তাড়াতাড়ি হবে আমার, আমি এইভাবে শর্টকাটে পারি না। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি where salary, boss salary, ID boss underscore ID in in select basic, salary, boss ID from employee where salary equal to 4,000 and boss ID equal to 1,101. ইয়েস, এটা সাবকোয়ারি, মানে আপনি সাবকোয়ারি যেতে করতে বলেছে, আপনি সাবকোয়ারি করেছেন। জি স্যার, ওইভাবেও করা যায়, যেহেতু সাবকোয়ারি, যেমন সাবকোয়ারি দিয়ে টাইপ। সাবকোয়ারি যে করেছেন, যেহেতু আসলে এই কোশ্চিনটা উত্তরটা নরমাল কোয়ারিতেই হয়েছে, জি স্যার। কিন্তু যেহেতু যদি বলাই হয় যে সাবকোয়ারি লিখতে হবে, তাহলে স্টুডেন্ট ইচ্ছা করলে সাবকোয়ারি লিখতে পারবে না, আপনার মেধার বিকাশ হয়েছে। ওকে, ইটস গুড। কিন্তু আমি শর্টকাটে লিখতে চাইলাম, শর্টকাটে হলো না কেন? এই ভার্সনে কি শর্টকাটে হয় না দেখি? স্যার আমি ইন দিলে হতে পারে, আহ, স্যার ওখানে ইকুয়াল না দিয়ে ইন্ডিয়ান। হ্যাঁ জি আমার স্যার ইকুয়াল না দিয়ে স্যার ইন দিলে হবে মেবি। নাদিয়া যেটা লিখেছে এটা হচ্ছে ট্রেডিশনাল, মানে বেসিক কোয়েরি। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি where salary, boss ID equal to সিলেক্ট। ও আচ্ছা আচ্ছা, একের অধিক রিটার্ন করতেছে, এই জন্য প্রবলেম হতে পারে। ওকে ফাইন। ইন এভাবে হবে না, এভাবে হওয়ার কথা তো। দেখি, ইনভ্যালিড রিলেশনাল অপারেটর কেন? স্যার 4000 এর আগে সিলেক্ট হবে না মেবি। স্যার 4000 এর আগে স্যার সিলেক্টর না দিলে তারপর স্যার আপনি রান করে দেখেন। সিলেক্ট দিলে তো ক্ষতি হওয়ার কথা না, তাহলে এই ভার্সনে এটা মডিফাই করেছে মানে ওরাকল। আমরা তো সিলেক্ট লিখতে পারি, ইনভ্যালিড রিলেশনাল অপারেটর। আমি তো দুটার সাথে দুইটা কম্পেয়ার করতে পারি। মাঝে মাঝে একটু মডার্ন কোয়ারিগুলো ইউজ করতে গেলে প্রবলেম হচ্ছে, আমি দেখতেছি যে সে নিচ্ছে না। যাক, এটা কাজ করছে না, এই মডেলটা কেন কাজ করছে না এই মুহূর্তে ধরতে পারছি না। ঠিক আছে, ইনভ্যালিড রিলেশনাল অপারেটর কেন বলবে বলেন দেখি? রিলেশনাল অপারেটর এখানে কোনটা? ইকুয়াল টু, তাই না? এটা তো রিলেশনাল অপারেটর না, এটা তো অ্যাসাইনমেন্টাল অপারেটর। কোনো কারণে মেবি আমার বাফার ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা 1 মিনিট কমিট করে রাখুন, ঠিক আছে? সিলেক্ট 4000, 101, okay, from employee okay, select star from employee
আমি একটু 1 মিনিট একটু ট্রাই করে দেখি, ঠিক আছে? আমি আগে এভাবে লিখতাম, এখন হঠাৎ করে কাজ করছে না কেন বুঝতে পারছি না। ভার্সনগত প্রবলেম হতে পারে, আবার ওরাকল অনেক সময় অনেক কিছু মডিফাই করে ফেলে। বস আন্ডারস্কোর আইডি কমা স্যালারি ইকুয়াল টু সিলেক্ট 101 কমা 4000। ওকে, এটা সে নিবে না। আচ্ছা, ওকে, এবার লাইনে আসছে। সিঙ্গেল রো সাব করে রিটার্নস মোর দ্যান ওয়ান রো। ওকে ওকে, এভাবে হয়, কিন্তু ফ্রম এমপ্লয় লিখতে হলো আর কি। বাট বিফোর 18C ফ্রম এমপ্লয় লিখতে হতো না। এখানে অনেক গবেষণার ব্যাপার আছে। এভাবে লিখলে অ্যালগরিদমিক কমপ্লেক্সিটি বেড়ে যায়, স্পেস কমপ্লেক্সিটি বেড়ে যায়, কারণ দিস রো রিটার্নস মাল্টিপল রো। যখন আমরা প্রফেশনাল লেভেলে কাজ করব তখন আমরা এই ধরনের কম্পিউটার মেমোরি অতিরিক্ত ইউজ করার চেষ্টা করব না। যদি আমরা খুব বিপদে পড়ি তাহলে আমরা এটা লিখতে পারি সিলেক্ট ডিস্টিংক্ট। দেখি ডিস্টিং অপারেটর এখানে নাও কাজ করতে পারে ভার্সনে। করছে, গুড। আমি কি করেছি এটা বুঝতে পেরেছেন? যখন আমরা কোনো কারণে ডিস্টিং লিখি তখন যে জিনিসটা অপ্রয়োজনে একের অধিক বিষয় রিটার্ন করতে চায় সেটা সে করবে না। ক্লিয়ার? দেখেন, মাত্র একটি রোই প্রিন্ট করেছে, উপরটা তো হেডিং, আসলে সে 101 আর 4000 একবারই প্রিন্ট করেছে। কি জন্য প্রিন্ট করেছিল? এই যে ডিস্টিং অপারেটরটা লেখার জন্য। ডিস্টিং মানে হচ্ছে কোনো কারণে আমার এত দরকার নাই। সো একটা ডাটাবেজে 18 কোটি মানুষের ইনফরমেশন আছে, সবারই কান্ট্রির নাম হচ্ছে বাংলাদেশ। সো আমি কোনো কারণে যদি এই ধরনের একটা ডিপোর মধ্যে সার্চ করতে যাই, ডাটা ওয়্যারহাউসের মধ্যে সার্চ করতে যাই, তাহলে আমার অ্যালগরিদমিক কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি অনেক হাই হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ডিস্টিং অপারেটর ইউজ করব, ঠিক আছে? যাক, একটা প্রবলেম দেখতে যেয়ে আমরা একটু অন্যদিকে চলে গেলাম, মাঝখান থেকে ডিস্টিং অপারেটরটাও শেখা হলো, ঠিক আছে? সাধারণত এভাবে প্র্যাকটিস না করলে অনেক ছোটখাটো জিনিস বাদ পড়ে যায় লাইফ থেকে। যেমন ডিস্টিং হয়তো বা মনেই হতো না কখনো এই সেমিস্টারে যে অপারেটরটা নিয়ে আমাদের শেখার কিছু আছে, ঠিক আছে? যেমন আমরা লিখতে পারি সিলেক্ট ডিস্টিংক্ট স্যালারি ফ্রম এমপ্লয়ি, সিলেক্ট ডিস্টিংক্ট স্যালারি ফ্রম এমপ্লয়ি স্যালারি। অ্যাকচুয়ালি দেখেন এখানে 4000 কিন্তু দুইজন পায়, কিন্তু একজন দেখাইছে। তার মানে হচ্ছে ডিস্টিংক্ট স্যালারি, যেখানে প্রাইমারি কি নাই, যেখানে ইউনিক কি নাই, যেখানে আমি বলতে চাই যে কয়টা নাম এখানে আছে, কয়টা স্যালারি আছে, এরকম ডিস্টিং একটা জিনিস কখনোই ডবল আসবে না। কয়টা দেশের মানুষ এখানে আছে, কয়টা জেলার স্টুডেন্ট এই ক্লাসে আছে। 5টা জেলা থেকে 25 জন স্টুডেন্ট থাকতে পারে, কিন্তু আউটপুটটা আসবে 5। 5টা জেলার স্টুডেন্ট এই ক্লাসে আছে, এভাবে। সেক্ষেত্রে আমরা ডিস্টিং অপারেটরটা আমরা সুবিধা মতো ব্যবহার করব। এটা আপনাদের কাজে লাগতে পারে যে কোনো প্রবলেম সলভ করার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি ভাবে আমরা পিছনের আলোচনাটা করলাম, কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে আমাদের যদি কোনো কারণে সাব কোয়েরিতে এন্ড আসে তাহলে একটা প্রবলেম হচ্ছে, তাই না? তাহলে আমি এখন আজকে আরেকটা রিভিউ আলোচনা করতে চাই। আমরা একটু দেখি যে আমাদের ব্রেন কাজ করে কিনা। সবাই খুব শার্প ব্রেনে একটু দেখেন, খুব ঠান্ডা মাথায় দেখেন। রাইট এ কোয়ারি টু ডিসপ্লে অল দ্য ইনফরমেশন। ওকে, এইটুকু কোনো ব্যাপার না। অফ দ্য এমপ্লয়ি হুজ স্যালারি, ওকে, এইটা পর্যন্ত ব্যাপার না, আমরা এটা অভ্যস্ত। হুজ স্যালারিতে কোড লেখে আমরা অভ্যস্ত। উইথিন দ্য রেঞ্জ অফ স্মলেস্ট স্যালারি অ্যান্ড 2500। আমাদের ডাটাবেজে স্মলেস্ট স্যালারি মেবি 4000, তা আমি এখানে বললাম 5000। সাফি আছে? জি স্যার।
এই 3টা লাইন তর্জমা করেন। তর্জমা করেন। Write a query to display all the information of All the the- employee. all the information Of the- এমপ্লয়ি মানে হচ্ছে এমপ্লয়ের ইনফরমেশন গুলা ডিসপ্লে করতে হবে হ্যাঁ। এবং যদি তার স্মল মানে সর্বনিম্ন রেঞ্জটা 5000 এর মধ্যে রেঞ্জ এখানে 5000 এর মধ্যে হয় না, ভুল হচ্ছে রেঞ্জ। ওকে ফাইন, এটুকু আপনি ঠিক মতো বুঝেছেন। রেঞ্জ মানে বিটুইন, জি স্যার স্যালারি এই রেঞ্জের মধ্যে হবে। এগুলো আমরা লেখা অভ্যস্ত, ফর লুপ লেখা অভ্যস্ত, তারপরে বিটুইন অপারেটর লেখা অভ্যস্ত, আমরা জানি রেঞ্জ কিভাবে বলতে হয়। এখানে স্মলেস্ট স্যালারি এন্ড 5000, এটা আপনার আই মিস্টেক হয়ে যাচ্ছে। জি স্যার এই জিনিসটা বুঝতে পারতেছি না। স্মলেস্ট স্যালারি এন্ড 5000, ওকে। স্মলেস্ট স্যালারি মানে তো হচ্ছে মিনিমাম স্যালারিটা। তাহলে Yes. হবে সবচেয়ে ন্যূনতম বেতন এবং 5000 5000 এর মধ্যে। মধ্যে। হ্যাঁ, তার মানে মজার হ্যাঁ, ব্যাপার দেখেন, আমি একদম তলানিতে চলে গেছি, ডাটাবেজে তলানিতে গেছি। তলানিতে যাই বলছি সবচেয়ে নিচে যার বেতন আছে তার থেকে 5000 এর মধ্যে যাদের আছে তারা। ও আচ্ছা জি স্যার, মানে হচ্ছে এইখানে স্যার একটু ট্রিক্স আছে স্যার। হ্যাঁ, তার মানে আমরা এই কোয়ারিটা আগে লিখেছি, দেখেন। সরি, কিন্তু স্যার এটা যদি পরীক্ষার মধ্যে দিতে আমরা এটুকু লিখেছি আগে। আমি শুধু 5000 এর নিচের যতগুলো স্যালারি আছে তার মধ্যে প্রিন্ট করে দিতাম। হ্যাঁ, ওই জন্য তো আমি একটু আগে বললাম, একটা ভালো স্টুডেন্টের কাজ শুধু পরীক্ষায় লেখা থাকে না, কোশ্চেন পড়াটাও একটা পরীক্ষা, ঠিক আছে। সাফি, আমি যদি এটা এখন লিখি করি তাহলে আমি কি করব? আপনি কোয়ারিটা একদম মাথার মধ্যে নিয়ে নেন। কারণটা হচ্ছে এইটুকু তো অল দ্য এমপ্লয়ি, সো এটা আমার আর মুখস্থ করার কিছু নাই। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, ওকে। হায়ার স্যালারি, হায়ার স্যালারি লেখার পরে আমি কি লিখবো? দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। হায়ার স্যালারি লেখার পরে আমি ইন লিখবো না ইকুয়াল লিখবো, তারপর ব্র্যাকেটের মধ্যে আমি কি লিখবো? দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। আই এম রাইটিং দ্য কোড, ইউ জাস্ট ফলো মি। হোয়ার স্যালারি নট ইন। আচ্ছা, আমি আগে এটা লিখে ফেলি, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এটুকু লিখে ফেললাম, ওকে। এমপ্লয়ি তারপরে হোয়ার স্যালারি, এখন আমি কি লিখবো? ওকে, ফ্রম এমপ্লয়ি হোয়ার স্যালারি নট 5000। না সাফি, এভাবে লিখলে হবে না। কারণ আপনি প্রথমেই কোশ্চিনে দেখতেছেন যে মিনিমাম স্যালারি এবং 5000 এর মধ্যে চেয়েছে। মিনিমাম স্যালারি এবং 5000 এর মধ্যে চেয়েছে। আমি বলেছি যে এই ক্লাসের যার আইডি 2019-307 থেকে 2019-3011 তারা আমার সাথে দেখা করো। কিন্তু ভাগ্যচক্রে 2019-307 হচ্ছে স্মলেস্ট আইডি। তাহলে আমি লিখতাম সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল টু 307 বিটুইন 307 এন্ড 311। এটাকে যদি আমি একটা অ্যাডভান্স করি তাহলে আমি লিখতাম মিনিমাম অফ আইডি এন্ড 311। আমাকে স্মলেস্টটাকে টার্গেট করতে গেলে অবশ্যই একটা এগ্রিগেট ফাংশনের সহযোগিতা নিতে হবে। আমাকে অবশ্যই একটা এগ্রিগেট ফাংশনের সহযোগিতা নিতে হবে, ওকে। তাহলে সেই এগ্রিগেট ফাংশনের যে সহযোগিতা নিতে হবে, সেই এগ্রিগেট ফাংশনের কথা আপনি কেন ভুলে গেলেন? আমরা আলোচনা নিয়ে এসেছি না স্মলেস্ট স্যালারি, তাহলে সেই স্মলেস্ট স্যালারিটা কোথায়? তাহলে আমি এখানে কিভাবে লিখবো? হায়ার স্যালারি আমি একটু ইজি করে দেই, বিটুইন, ওকে। নাও ইয়োর পার্ট। এই ব্র্যাকেটের মধ্যে আমি কি লিখবো? ট্রাই করেন, আমি অর্ধেক করে দিয়েছি। মিনিমাম স্যালারি আমি একটু আগে একটা প্র্যাকটিস করেছি, মনে আছে? এন্ড অপারেটর দুই সাইডে ট্রু হলে রিটার্ন করে, ওকে। সিনট্যাক্স এর হবেই। তাহলে আমি এখানে লিখবো
সিলেক্ট মিনিমাম স্যালারি ফ্রম এমপ্লয়ি, এটা নিয়ে আসলাম একটা পার্ট। মিনিমাম স্যালারি ফ্রম এমপ্লয়ি এটা একটা পার্ট, ওকে, এন্ড এবং 4000, ওকে, and 4000 ঠিক আছে। তাহলে এই বিটুইন অপারেটরটা কি করলো, বিটুইন অপারেটরের মধ্যে দুটো ভ্যালু দিয়ে দেওয়া যায়। ধরে নেন এখানে এতটুকু জায়গার মধ্যে দেওয়া আছে 1000, হায়ার স্যালারি বিটুইন 1000 and 4000, দেখছেন সেই Right. বিটুইন অপারেটরের কি কি পাওয়ার, সে একটা সাবকোয়ারি ইনভোক করে ফেলেছে নিজের মধ্যে, ক্লিয়ার। এভাবে চিন্তা করবেন, আমি যেভাবে মার্ক করেছি স্যালারি স্টার ফ্রম এমপ্লয়ি হায়ার স্যালারি বিটুইন 1000 and 4000, এই 1000টাকে আমরা কিভাবে লিখতে পারি, সিলেক্ট মিনিমাম অফ স্যালারি ফ্রম এমপ্লয়ি। শাফি মাথায় ঢুকছে এবার? জি স্যার ঢুকছে স্যার, কিন্তু স্যার আপনি যেভাবে আসলে চিন্তা করেন স্যার ওইভাবে